এবার বোধহয় ইসরায়েলিদের রক্ষা করার মতো পশ্চিমের শক্তি শেষ পর্যন্ত রক্ষা পাবে না, কেননা একে একে যেভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি, সেটা এবার তুমুল বেগে জয় অর্জন করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে লেবাননের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের সেনাদের হটিয়ে এক প্রকার হিজবুল্লাহর জয় জয়কার স্লোগান শোনা যাচ্ছে। লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে দক্ষিণ লেবাননের একটি শহরে ঢোকার সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ ও আইডিএফের মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ জানিয়েছে বুধবার সূর্যোদয়ের সময় ইসরায়েলি পদাতিক বাহিনী দক্ষিণ লেবাননের ওদায় শেষ শহরের অনুপ্রবেশ চেষ্টা চালায়। এ সময় হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হাঁটতে বাধ্য হয় তারা। এছাড়া হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। লেবাননে হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সুদীর্ঘ যুদ্ধের প্রথম ধাপের অংশ। রয়টার্স ও এনবিএস খবরে বলা হয়, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, শত্রুদের মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত। এদিকে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল লেবাননের ভেতরে লড়াইয়ে 22 বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইজ্জাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডারদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত। বিশ্লেষকরা বলছেন, এখন এই স্থল অভিযানে ইসরায়েলের কোনো ধরনের কৌশল অবলম্বন করেছে তা নিশ্চিত নয়। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপরই এই অভিযানে ইসরায়েলকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ আকস্মিক হামলার পরপরই সকালের দিকে ইসরায়েলের হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে তারা গতকাল সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা। সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সকাল 7:15 থেকে 7:20 মধ্যে সতলা ও মাসকাফ আম সেটেলমেন্টে এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে 3টি মিসাইল হামলা চালানো হয়। হিজবুল্লাহ আরও বলেছে, তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এই হামলার কিছুক্ষণ আগেই লেবাননের আদাই সেই শহর থেকে ইসরায়েলি সেনাদের পিছু হটিয়ে দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। এখন এই কথার পরিপ্রেক্ষিতে বলাই যাচ্ছে যে যেভাবে মুসলিমদের উপর একের পর এক নির্মমভাবে বর্বরতা চালাচ্ছিল, সেটা যেন এবার শেষ হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মুসলমানদের জয় হবে শেষ পর্যন্ত, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেটাই হবে নির্যাতিত মুসলমানদের জয়।